আজকে আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা একটু চিন্তা করবেন যে আমার এই কথাগুলা কতটুকু যৌক্তিক। আপনি যদি আমার কথার সাথে এগ্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা করে এগ্রি লিখে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 3 দিন পরে ভিডিওতে আসলাম। মাঝখানে একটু ব্যস্ততা চলতেছিল। ব্যস্ততা কি নিয়ে সেটা আপনারা সবাই জানেন। লফটের আংশিক কিছু কাজ বাকি, যেমন হচ্ছে মেইন কাজের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে কবুতর কালেকশন করা। সো এটা নিয়ে একটু কালেকশনের দিকে নজর দিতেছিলাম, আবার প্লাস হচ্ছে অফিসিয়াল কাজও একটু ব্যস্ত ছিলাম। সো যেই কারণে ভিডিও করা হচ্ছিল না। আর প্রতিদিন যদি ভিডিও করি যেমন তেমন ভিডিও হয়ে যাবে, সেটা করতে চাচ্ছি না। এই জন্য একটু সময় নিয়ে ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিও টাইটেল আপনারা যেটা দেখছেন যে সবসময় কবুতর পালন করা বা সবসময় কবুতরকে সময় দেওয়াটা কতটুকু যৌক্তিক, এই জিনিসটা অনেকেরই বোঝা উচিত। আমার মনে হয় যে অ্যাজ এ কবুতর লাভার বা কবুতর পালক হিসেবে বা একজন ছোটখাটো একজন ইউটিউবার হিসেবে আপনাদেরকে এই জিনিসগুলো জানানো উচিত। কারণ আমরা যারা কবুতর পালন করি আমরা মনে করি যে সারা দিন যদি আমরা কবুতরকে সময় দিই তাহলে আমাদের কবুতরের থেকে অনেক ভালো ফিডব্যাক হবে, আমাদের কবুতর অনেক ভালো রেজাল্ট দিবে। হ্যাঁ, নানান ধরনের চিন্তাধারা এক একজন এক এক রকম। এখন এই ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার লফটে আপনারা জানেন যে একজোড়া কবুতরই আছে, বাগদাদি মুয়া। এই কবুতরের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে, যে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন হচ্ছে কবুতর জোড়া কিন্তু আমার বাসায় অ্যাডজাস্ট হয়ে গেছে। আনছি মোটামুটি প্রায় এক সপ্তাহখানিক হয়েছে। সপ্তাহখানিকের মধ্যে কবুতর অ্যাডজাস্ট হয়ে গেছে এবং কবুতর কিন্তু অলরেডি ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে। ওদের যে খাঁচাটাতে কিছু আপডেট করা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে মেইন যে টপিকটা, সেটা হচ্ছে ভিডিও টাইটেলে যেটা বলছি সেটা আলোচনা করি। সেটা হচ্ছে সবসময় কবুতরকে সময় দেওয়া কতটুকু যৌক্তিক। এই জিনিসটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। আমরা অনেকেই আছি যাদের টেন্ডেন্সি আছে হচ্ছে কবুতর রেস করব, বা অনেকে আছে যাদের টেন্ডেন্সি আছে কবুতর শখে পালন করব, বা অনেকের টেন্ডেন্সি আছে কবুতর কমার্শিয়ালি পালন করব, মানে হচ্ছে কবুতর সেল করব, কিনবো, এখান থেকে আর্নিং হবে, এই জিনিস। তো আমি যেটা মনে করি ম্যাক্সিমাম কবুতর পালকই কিন্তু এখন বর্তমান জেনারেশনে স্টুডেন্টরাই শুরু করতেছে। শুরু থেকে যদি ধরি, যেমনটা পয়েন্ট অফ ভিউ যদি আমার চ্যানেলের বলি, আমার চ্যানেলের প্রায় ম্যাক্সিমাম দর্শক যারা আছেন ম্যাক্সিমামই হচ্ছেন 18 বছর থেকে 24 বছরের মধ্যবর্তী বয়সে যে মানুষগুলা, তার মানে হচ্ছে প্রায় স্টুডেন্ট লেভেলে, কেউ কলেজে, কেউ স্কুলে, কেউ ভার্সিটিতে আছেন। তো এই লেভেলটাতে আছেন। তো এই লেভেলটা থেকে কিন্তু কবুতর পালনের মানে সময়টা শুরু হয়। তো এই সময়টাতে হয় কি, আমরা অনেকে কবুতরকে ওভার সময় দিতে চাই, মানে আমরা ইন্সপায়ার হই অনেকে দেখে। বাট আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেক বেশি সময় দিলে আমার কবুতর থেকে অনেক বেশি ফিডব্যাক আশা করা যাবে। কিন্তু কথাটা এরকম না, কথাটা যৌক্তিক না। কারণ হচ্ছে যে আপনি যদি একজন বড় কবুতর পালকের কথা চিন্তা করেন বা একজন অনেক ভালো রেস করে তার কথা যদি চিন্তা করেন, তার সাথে আপনি একদিন বসে আলোচনা করবেন যে সে কখন আপনাকে বলবে বা এরকম সে আপনাকে কখনো সাজেস্ট করবে কিনা যে সারাদিন তুমি কবুতরকে সময় দাও। একজন কবুতর রেস করে, অনেক ভালো ভালো রেস করতেছে, 60 কিলো, 70 কিলো, 100 কিলো, কিংবা রেসার কবুতর দিয়ে 250 কিলো, 300 কিলো, তারাও এরকম সারাদিন সময় দেয় না। যেমনটা আপনি চিন্তা করতেছেন যে সারাদিন সময় দিতে হবে। কেন বলতেছি, কারণ হচ্ছে আপনার কিন্তু একটা ফিউচার আছে, একটা ক্যারিয়ার আছে। মানে আপনি যদি স্টুডেন্ট হন, হ্যাঁ, যেমন আমিই ধরি, আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমার একটা ক্যারিয়ার আছে, ফিউচারে আমি ভালো কিছু করব, একটা ভালো জব করব বা একটা ভালো কিছু করব, বিজনেস করব, যেটাও। কবুতর হচ্ছে শখ। এই শখে যদি আমরা মনে করি সারাদিন সময় ব্যয় করি, তাহলে আমাদের ফিউচার ক্যারিয়ারের দিকে কেউ নজর দিতে পারবো না। এই বিষয়গুলো আমি কেন বলতেছি, কারণ আমি চাই আমার প্রত্যেকটা দর্শকই, আমার প্রত্যেকটা ভিউয়ার্সই এই বিষয়গুলো জানুক এবং এই বিষয়গুলো তারা প্র্যাকটিস করুক। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মানে কবুতর সেক্টরে বা কবুতর পালনের যাত্রাটা খুব সুন্দর হবে আমি মনে করি। কারণ এই জিনিসটা যখন আমরা ফোকাস দিব আমাদের ক্যারিয়ারের দিকে বা আমরা আমাদের পড়াশোনার দিকে, আমরা যারা স্টুডেন্ট আছে আমরা যদি পড়াশোনার দিকে নজর দিই, বা তাহলে কি হচ্ছে, আমরা একটা সময় দেখা গেছে সকাল থেকে যদি পড়াশোনা করি, সকাল থেকে যদি ধরি আমাদের রুটিনটা, আপনার স্কুল যদি থাকে সকাল 11টায়, আপনি চাইলে কিন্তু 8টা থেকে 9টার মধ্যে আপনি আপনার কবুতরের ঘরে যা যা কাজ আছে, যেমন হচ্ছে কবুতরের খাবার দেওয়া, পানি দেওয়া, বা কবুতরের ঘরটা পরিষ্কার করা, কবুতরের একটু কেয়ার করা, এই জিনিসটা কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। দেন আপনি স্কুলে গেলেন 11টা থেকে আপনি দেখা গেছে 3টা-4টা পর্যন্ত স্কুল করে আসলেন, এসে আবার বিকালবেলা কিন্তু একটা টাইম পাইতেছেন 1 ঘন্টার মতো। সেই সময়টা আপনি আপনার লফটে দিলেন, সেই লফটে সময় দিয়ে আপনি কবুতরকে আবার সেই সেকেন্ড টাইম কবুতরের কেয়ার করতে পারতেছেন, খাবার পানি দেওয়া সবকিছু করতে পারতেছেন। বিকাল টাইমটা আপনি যদি কবুতরকে সময়টা দিতেছেন, 2টা টাইম পাইতেছেন আপনি কবুতরকে টাইম দেওয়ার মতো। আপনি যদি টাইমটাকে একটু ভাগ করে নেন, এটা হচ্ছে আমি মূলত স্টুডেন্টদের জন্য বলতেছি, যারা পড়াশোনাও করতেছেন প্লাস হচ্ছে কবুতরও পালন করতেছেন, তারা এইভাবে রুটিনটা সাজাইতে পারেন। আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বিকালে আপনি কি করবেন, স্কুল থেকে এসে আপনি চাইলে কিন্তু আপনার কবুতরগুলা খাবার দিয়ে গেছিলেন সেই খাবারগুলো চেঞ্জ করে আবার দিতে পারবেন, আবার দেখা গেছে পানি চেঞ্জ করে দিবেন, তখন আপনি মেডিসিনটা দিয়ে দিবেন বিকালে, তাহলে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। তো একজন কবুতর পালকের যদি আপনি মনে করেন যে আপনার
কবুতরকে অনেক সময় দিতে হবে, সারাদিন দিতে হবে তাই তো না। আপনি কিন্তু সারাদিন কবুতরকে খাওয়াবেন না বা সারাদিন কবুতরকে ওষুধ খাওয়াবেন না, তো সারাদিন সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। কবুতরের নিজেরও কিন্তু কিছু পার্সোনাল টাইম আছে, সেই টাইমটাতে আমাদের ওদেরকে স্পেস দিতে হয়। মানে কবুতরের সামনে সবসময় যদি থাকেন, ওর পার্সোনাল টাইমটা কিন্তু ও স্পেন্ড করতে পারে না। ওই পার্সোনাল টাইমটা খুবই দরকার। এই জিনিসটা অনেকে হয়তো জানেন না। কবুতরকে পার্সোনাল টাইম দিলেও কবুতর ব্রিডিং ভালো হয়। কবুতরকে সিঙ্গেল রাখতে হয় মাঝে মধ্যে, মানে সিঙ্গেল মানে সামনে কেউ থাকবে না এরকম, দিনের বেলাও যেমন রাতের বেলাও তেমন। এখন অনেকে বলবেন যে ভাই আমি তো কবুতর ছাড়বো, আমি কবুতর তো উড়াবো, তো সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আপনি করতে পারেন, আপনি সকালে কবুতরকে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে আপনি কবুতরগুলোকে ছেড়ে যাবেন। সেই কবুতরগুলো বের হবে, ঘুরবে ফিরবে, বাসার মানুষদেরকে বলে যাবেন যে এইভাবে খেয়াল রাখো। দেন আপনি কি করবেন, বিকালে এসে কবুতরকে খাবার দিয়ে আবার ভিতরে ঢুকায় ফেলবেন, শেষ। এতে কি হলো, আপনি আপনার এই যে সময়টুকু আপনি ওদেরকে দিয়ে বাসা থেকে চলে গেলেন, ওই সময়টুকু আপনি স্কুলে গেলেন বা কলেজে গেলেন বা ভার্সিটিতে গেলেন, যেখানে গেলেন, বা আপনি জব করেন সেখানে গেলেন। তো সেক্ষেত্রে কি হলো, আপনার কবুতরগুলো কিন্তু প্রপার মেনটেনেন্সে থাকলো। আসার পরে আপনি একটু কেয়ার করলেন, শেষ। দেন আপনি কি করবেন, আপনার সন্ধ্যার পরে কিন্তু আমাদের কবুতরকে অত সময় দেওয়া লাগে না। সন্ধ্যার পরে আমরা অনেকে কবুতরের ঘরে লাইট জ্বালিয়ে বসে থাকি, কবুতর দেখি, এই করি সেই করি, এত কিছু দরকার নেই। আপনি আপনার পড়ালেখার দিকে নজর দেন, আপনি আপনার যদি জব করেন জবের দিকে নজর দেন, ওই 2টা টাইম আপনি কবুতরকে সময় দেন, 2টা টাইম আপনি বের করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার সবকিছু রুটিন মাফিক চলতেছে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম এই লেভেলে বাবা মা খুবই পছন্দ করে, কারণ আমাদের বাবা মা কিন্তু অনেকের বাবা মা আছে কবুতর আমরা পালন করতে চাই কিন্তু আমাদের পালন করতে দেন, কিংবা পালন করি আমাদেরকে অনেক বাধা দেয় যে তুমি কবুতর পালন করতে পারবে না। কেন দেয় এই জিনিসটা কেউ বের করার চেষ্টা করি না। কেন দেয়? কারণ আমরা সারাদিন কবুতর নিয়ে পড়ে থাকি। এই জিনিসটা কারণ এই জিনিসটার সাইড এফেক্টটা পড়ে আপনার বাবা মার উপরে। তো বাবা মা তখন চিন্তা করে যে আমার ছেলে তো এই জিনিসটা নিয়েই পড়ে আছে, আমার ছেলে তো পড়ালেখা করতেছে না, বা আমার ছেলে পড়ালেখা শেষ চাকরি বাকরি করতেছে না এই কবুতরের জন্য। এই জিনিসগুলো করা যাবে না। আসলে কবুতর সেক্টরে ডেভেলপ হইতে পারবেন, কিন্তু নিজে যখন ডেভেলপ করার চিন্তা করবেন তখন মাথায় আসবে না আমার ডেভেলপ হইতে হবে, আমি আর্নিং করবো এবং আমি সেই আর্নিং এর টাকা দিয়ে কবুতর করবো। দেখেন আমি কিন্তু আমার লবটা করছি আলহামদুলিল্লাহ, আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কিন্তু আমার নিজস্ব উপার্জনের টাকা থেকে আমি লবটা করছি। এই জিনিসটা কিন্তু খুবই প্রাউড ফিল একটা বিষয়। এই জিনিসটা সবারই হবে যখন আপনারা এই জিনিসটা করবেন। তো আমার যারা ছোট ভাইরা আছেন, যারা স্কুল কলেজে পড়েন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করি, কারণ হচ্ছে তারা যাতে এই জিনিসগুলো শিখে এবং এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে তাদের বাবা মা খুশি হবে। বাবা মা খুশি হলে আপনিও কবুতর পালনে খুবই সাপোর্ট পাবেন। এই জিনিসগুলো আমাদের অনেকের মাথায় রাখতে হবে। মাথায় রাখলেই কিন্তু আমরা আমাদের কবুতর সেক্টরে অনেক ডেভেলপ করতে পারবো এবং আমরা আমাদের বাবা মার কাছেও অনেক সাপোর্ট পাবো। যেমন আমার বাবা কিন্তু আমাকে অনেক সময় দিছে, অনেক সাপোর্ট দিছে। কেন দিছে? আমি কিন্তু আমার মেইন ক্যারিয়ারটা হচ্ছে আমি জব করি বা বিজনেস করি, যাই করি সেই দিকে, কিন্তু এটা হচ্ছে জাস্ট শখ। আমার বাবা এটা বুঝে গেছে যে আমি শখে এই জিনিসটা করছি, তো যে কারণে আমাকে কিন্তু অনেক সাপোর্ট করছে। তো আমরা আমাদের কবুতর আপডেট যদি দেখেন আমাদের কবুতর কিন্তু অলরেডি ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই যে দেখেন নিচে বসে আছে, তার মানে কি ও কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুত এবং কবুতর খুব সুন্দর জোড়া নিয়ে নিছে। এবং ওদের নিচে কিন্তু আমি বালু দিয়ে দিছি। আপনারা কিন্তু শুরুতে দেখছিলেন যে আমি ওদের নিচে কিন্তু গামছা দিয়ে রাখছিলাম ডিমের জন্য, তো সেই গামছাটা সরাই ফেলছি, ওটা নোংরা হয়ে যাচ্ছিল। তো এখন বালু দিয়ে দিছি, আমার আব্বুই বালু এনে দিয়ে দিছে। তো বালু দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এখন দেখেন মাশাআল্লাহ কবুতরগুলো খুব সুন্দরভাবে এখানে কমফোর্টেবল ফিল করতেছে এবং কবুতরগুলো কিন্তু খাবার দাবার বলেন, পানি খাওয়া বলেন, ফিটিং বলেন, এভরিথিং ওকে। কেউ বলতেই পারবে না যে এই কবুতর আমি অন্য জায়গা থেকে আনছি। এই কবুতর এত সুন্দর অ্যাডজাস্ট হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে। দেখেন জোড়াটা খুবই সুন্দরভাবে জোড়া নিয়ে নিচ্ছে, দেখছেন। আর ওদের জন্য আমি একটা কার্ড দিয়ে দিছি। এই কার্ডটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে ওরা সারা রাত দেখা গেছে যদি এখানে কমফোর্টেবল ফিল না করে, এখানে এসে একজন বসতে পারবে, যে কারণে কবুতরটার কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা এটা ফিউচারে বেবি যখন হবে বেবির জন্য বেটার হবে। আজকে আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা একটু চিন্তা করবেন যে আমার এই কথাগুলা কতটুকু যৌক্তিক, এবং আপনি যদি আমার কথার সাথে এগ্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা করে এগ্রি লিখে দিবেন এবং একটা করে এরকম লাইক বাটন দিয়ে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো না ঠিক আছে সবাই বুঝতে পারছে এবং সবাই এই জিনিসটা করার চেষ্টা করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।